ডক্টর ইউনূসকে আমরা পিছন থেকে সাহস যোগাতে চাই যে আপনি এগিয়ে যান, কারা কারা কত টাকা চুরি করেছে বের করতে হবে। কেউ কেউ ভয় দেখাচ্ছে, সেনা শাসনের ভয় হচ্ছে, বলছে না ডক্টর ইউনূসকে আর রাখা যাবে না, এমন কথা ফেসবুকে কেউ কেউ লিখছেন। প্রফেসর ইউনূসকে সম্মান দিয়ে কথা বলা হয়নি। কয়েকদিন আগের এক বক্তৃতায় উনার নাম নিয়েছে, প্রধান উপদেষ্টা পর্যন্ত বলা হয়নি। কারা কোন দিকে ইঙ্গিত দিতে চায় আমরা সব বুঝি। এই দেশে সেনা শাসন আর আসবে না, যদি আসে আবার অগাস্টের মতো প্রতিরোধ করা হবে। খালেদ মোশাররফের পরিণতি হবে। সবাই সিসি হওয়ার স্বপ্ন দেখা ভালো নয়। প্রতিষ্ঠিত সরকার হাজার হাজার সেনাবাহিনী, হাজার লক্ষ পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে, র্যাব দিয়ে যুবকদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। যেই যুবকদের মাঝে আবু সাইদের মতো বুক পেতে বুলেট নেয়ার লোক থাকে, মুক্তের মতো গুলি খাওয়ার মতো সাহস থাকে, 2000 প্রাণ দিয়েছে স্বাধীনতার পক্ষে, প্রয়োজনে আবার 2 লক্ষ শহীদ হবে। নতুন ষড়যন্ত্র হবে না, সহ্য করা হবে না। এখন বলুন তো আপনারা, জেনা করলে 100 বেদ দেয়, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? যদি ইসলামী রাষ্ট্র না হয়, কোরআন যদি সংসদে না যায়, আইন হবে কেমনে? আইন হওয়ার জন্য কোরআন সংসদে যাওয়া দরকার আছে না নাই? কোরআন শরীফ তেলাওয়াত করে করে তাকে রাখার জন্য আল্লাহ পাঠাইছে। ইসলাম তো পরাজিত হতে আসেনি। আমার রাসূল যে হিজরতের পথে ভাবছিলেন যে দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ তুমি দিছো, এখন তো আবু জেহেলের জ্বালায় মক্কায় পারলাম না, তো মদিনায় যাইয়া হিজরত কইরা কি লাভ হবে যদি সেখানেও আবু জেহেল থাকে? আমাকে তো সংসদ ভবনে কোরআন নিয়ে যেতে হবে, আইনের ঘরে। রাসূলুল্লাহর কলবের দিকে তাকিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি আমার কাছে দোয়া করেন, ও আল্লাহ আমাকে উত্তম ভাবে বের করো, উত্তম ভাবে নতুন জায়গায় প্রবেশ করাইও। ও আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, ওয়াজআল লি, তুমি আমাকে দেও মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। কোরআন মাজিদের আয়াত আল্লাহ নাজিল করলেন, হে নবী, এই দোয়াটা আপনি আমার কাছে করেন, হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়া সাহায্য করো। রাষ্ট্র ক্ষমতা চাইয়া আল্লাহর কাছে দোয়া করার জন্য আয়াত নাজিল করছে কে? কয় না কেন লোকেরা? কে নাজিল করছে? দোয়াটা আল্লাহর কাছে কে করছে? এবার রাসূল। এখন রাসূল আল্লাহর কাছে কয় আমার রাষ্ট্র ক্ষমতা দেও, আল্লাহ কয় আমার কাছে চাও। আর আমরা হুজুররা যখন মাহফিলে কই, তখন কই হুজুররা ক্ষমতার লোভী। যেই মানুষগুলো আজকে আলেমদেরকে ক্ষমতা লোভী বলে, আবু জেহেলের যুগে থাকলে তারা রাসূলকে একই কথা বলতো। এগুলো ইবলিসের দোসর। সৌদি আরবে এসি রুমে বৈশা একজন হুজুরও আছে, উনিও মাঝে মাঝে ফতুয়ার তীর মারে। ওখানে বৈশা কয়, বাংলাদেশে একটি ইসলামী দল আছে যারা শুধু গদি চায়, শুধু ক্ষমতা চায়। আমাদের দেশের বামদের সাথে ওই মৌলবীর কথা মিলে যায়। শোনো, নিশ্চয় আমরা ক্ষমতা চাই, তবে আমাদের ক্ষমতা পেটের জন্য না, পকেট ভরার জন্য না। আমাদের ক্ষমতা চাওয়া আল্লাহর দ্বীন কায়েমের জন্য। রাসূল চেয়েছেন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওসমান ইবনে আফফান বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিস-সুলতান মা লা ইয়াযআউ বিল কুরআন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, ইসলামের তিনি 3য় খলিফা। উনি বলছেন যে আল্লাহ তাআলা ক্ষমতার মাধ্যমে এমন কিছু অপরাধ অপনোদন করেন যা কোরআন দিয়ে হয় না। কোরআন তেলাওয়াত করে রাখবেন, কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো। এটা ক্ষমতা না থাকলে কোরআন তেলাওয়াত দিয়ে চোর হাত কাটবেন না, চুরি বন্ধ হবে না। আর এটাকে ক্ষমতায় নাও। আমি তো বলি
সোনার বাংলা গঠন হবেই হবে, এমন জমিন আল্লাহ আমাদের দিয়েছে। আহারে এই দেশের মানুষ কেমনে গরিব থাকে, কেমনে গরিব থাকে। সৌদি আরবে একটা গাছ উৎপাদন করতে কত টাকা খরচ? আপনারা যারা গেছেন হজে, উমরায়, বিভিন্ন কাজে, কাতারে যান, দুবাইতে যান, সৌদি আরব যান, বাহরাইন যান, দেখবেন যে রাস্তার পাশে গাছ আছে, তবে গাছের নিচে ভালো করে তাকাইলে দেখবেন পাইপ লাইনও আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার দেশে আম খাইয়া আমের বিচি ফেলে দেন, 2 মাস পরে নিজে নিজে হবে গাছ, 2 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 টাকা খরচ হয় না। এই দেশের মাটিতে আল্লাহ কি উর্বরতা দিয়েছে। যে লাউটা একটু শক্ত হয়ে গেছে, মা বোনরা বলে যে লাউটা তো খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে, ফেলে দাও তো। লাউটা ফালাইয়া দেয়, আইসা কাকে খায়? পচা লাউ। খাওয়ার পরে ওই বিসি কাকে পায়খানা করে, ওই পায়খানা দিয়া বিসি বাইর হইয়া নিজে নিজে গাছ হইয়া একা একা লাউ ধরে। আজীব মাটি। আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ, ধনী দেশ। এই আমি অগাস্টেও গিয়েছিলাম, অগাস্টে 22 দিন ছিলাম। 5ই অগাস্ট যখন আপনারা বিপ্লব করেন তখন আমি আকাশে ছিলাম, নেমে শুনেছি বিপ্লব হয়েছে। এর আগেও আমি 2বার, মোট 3বার গিয়েছি কনফারেন্স করার জন্য। খবর নেন আমেরিকা, আজকের এই মুহূর্তে খবর নেন, শুনবেন যে আমেরিকার অনেকগুলো অঙ্গরাজ্যে বরফ, 50টা অঙ্গরাজ্য, 30 থেকে 35টাতে বরফ পড়ে। একবার নভেম্বরে গেলাম, 10 দিন ছিলাম মাত্র। 3 দিনের ব্যবধানে নাকের ভিতরে রক্ত জমা শুরু হয়েছে, টান দিলে রক্ত বের হয়, এত শীত। আমি বলছি থাকেন কেমনে? আমার দেশের ভাইয়েরা কয়, হুজুর এখন তো নভেম্বর, শীত তো আসে নাই, শীত তো ডিসেম্বরে টের পাবে। 2 থেকে 2.5 ফিট 3 ফিট হবে বরফ, রাস্তায় বের হওয়া যাবে না। আমি বললাম খান কি? খাবারের কোনো অভাব নাই। 3.5 থেকে 4 মাস ফল হয় না, ফসল হয় না, বলে গাছের পাতাটা পর্যন্ত থাকে না। এমন দেশ, অবাক তো, খাবারের অভাব নাই। টার্কিতে গেলাম, ওখানে গিয়ে একই কথা শুনি, 3 থেকে 3.5 মাস কিচ্ছু থাকে না দেশে, বরফ আর বরফ, খাবারের অভাব নাই। আর আমার দেশে 12 মাস ফসল হয়, তারপরও একটা ডিম 12 টাকা। ঘটনাটা কি? আচ্ছা, মুরগি যে ডিম পারে, হেন কি ট্যাক্স লাগে নাকি? মুরগি কয় নাকি যে আমার ট্যাক্স দিলে ডিম পারমু? মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হয়েছে। এখানে অনেকে মালয়েশিয়া গিয়েছেন, আমিও গিয়েছি, দেখেছেন আবহাওয়া আমাদের মতো, দেশটা আমাদের মতোই। তাদের দেশও খনিজ পদার্থ নাই, আমাদেরও নাই, সামান্য সামান্য। কিন্তু কুয়ালালামপুরে দেখবেন 50 তলা বিল্ডিং আছে কয়েকশো, আর পুরা বাংলাতে 50 তলা বিল্ডিং একখানো বানাইতে পারেন না। ওরা দেশের টাকা দিয়ে দেশ উন্নত করে ফেলেছে, খনিজ পদার্থ দিয়ে না। কারণ তারা মাহাতিরের মতো নেতা পেয়েছে, আর আমাদের কপাল পোড়া আমরা পেয়েছি এমন নেতা, এগুলা নিজেরাই চোর, নিজেরাই ডাকাত, দেশের টাকা বিদেশ পাঠিয়ে দেয়। সোনার বাংলা বানাতে চান? কোরআনের আইনের দিকে ফিরে আসে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে। 6 মাস যদি আইনটা টিকায় রাখা যায়, 10টা এমপি, 15টা মন্ত্রী, 5টা সচিব, বড় বড় অফিসার গুলা চোর কারা ফাইন্ড আউট করো, তারপরে হাত কাটা শুরু করো। এক নেতার হাত কাটা দেখে 100 নেতা তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম মায়ের উপরে ওষুধ নেই, মায়েরে পাগল পর্যন্ত ভালো হয়েছে। আমরা তো শুধু ওয়াজ করি, বছরে একবার ওয়াজ করে মনে মনে ভাবি যে এলাকায় কাম করে আলাইছি। ওয়াজ করলে যদি চুরি বন্ধ হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওয়াজ আমরা তো আর জানি না। আল্লাহ বলতো, ও নবী চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দেন, কিন্তু না, রাসূলকে আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দেন। আমার রাসূল হিজরতের পথে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ, দোয়া পথে থাকতে কবুল হয়ে গেল। আমার নবী হিজরত করে মদিনায় গেলেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে কান্দে তুলে নাচতে শুরু করলো। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহ। আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে আনন্দে উদ্বেলিত হয়ে গেল। রাসূলুল্লাহ কাউস, খাজরাজ, বনি নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা
মদিনার মুশরিক মুসলিম নির্বিশেষে সবাই মিলে আপনি হচ্ছেন মদিনার নেতা। যুদ্ধ হাদিসে পাওয়া যায়, যুদ্ধের মাঠে কোন এক বিরতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শাহাদাতের মর্তবা মর্যাদা নিয়ে কথা বলছিলেন, যুদ্ধের ফজিলত নিয়ে আলোচনা শোনাচ্ছিলেন। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন। তখন তিনি প্রিয় নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিহাদের ফজিলত বলছেন, শাহাদাতের মর্তবা ফজিলত বলছেন, যদি আমি শহীদ হই আল্লাহর কাছে আমি কি পুরস্কার পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ও আমার সাহাবী, যদি তুমি শহীদ হতে পারো তাহলে আল্লাহ তাআলা শাহাদাতের সাথে সাথে ডাইরেক্ট তোমাকে জান্নাত দিয়ে দেবেন। তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কবর অপেক্ষা করা লাগবে না, হাশরের ময়দানে অপেক্ষা করা লাগবে না, মিজান ফুলসিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। অন্য অন্য আল্লাহর প্রিয় বান্দারা জান্নাত পাবে হাশর নশরের পর, আর যারা শহীদ তারা জান্নাত পায় শাহাদাতের সাথে সাথে। আল্লাহর হাবিবের পবিত্র জবানে এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবী হাতের খেজুরগুলো আর খান নাই। তিনি বলেছিলেন, যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। যে জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে সাহাবারা জান দিয়েছেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাদের লিডাররা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, ওই জান্নাত পাওয়ার জন্য আমরা আজকের এই মাহফিলে এসেছি। আমরা সবাই জান্নাত পেতে চাই, কিন্তু রাসূলকে অনুসরণ না করলে কি জান্নাত পাওয়া যায়? বললে পাওয়া যাবে না, চাইলে পাওয়া যাবে না। আপনাকে প্রিয় নবীজিকে অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সবগুলা উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মত আবার কে? নবীজি তখন ব্যাখ্যা করেন, জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করে সে জান্নাত পাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অনুসরণ করতে রাজি নয় সে অস্বীকারী, সে জান্নাত পাবে না। এখন এই অনুসরণটা ব্যক্তি জীবনের কোন অংশে সীমাবদ্ধ রাখলে অনুসরণ হয় না। অনুসরণ হবে হোল লাইফ, জীবন ব্যাপী। কিন্তু বাংলাদেশে কনসেপ্টটার মাঝে দারুণ ভুল। মানুষ মনে করে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, এই তো সুন্নাহ মানা হয়ে গেল, রাসূলের অনুসরণ হয়ে গেল। নারী দোস্ত, মন মত অনুসরণ চলবে না। মসজিদে রাসূলকে মানতেই হবে। যখন তুমি আর ব্যবসা প্রতিষ্ঠানে যাইবা সেখানে ব্যবসায় রাসূলকে মানতে হবে। যখন তুমি আদালতের চেয়ারে বসে হাকিম হয়ে বিচার করবা, রায় দেওয়ার সময় রাসূলের সুন্নাহ মানতে হবে। যখন তুমি এমপি হয়ে সংসদে ঢুকবা, আইন বানানোর সময়ও রাসূলের সুন্নাহ মানতেই হবে। যখন মন্ত্রণালয়ে বসে দেশ চালাইবা তখন মন্ত্রী অবস্থা রাসূলের সুন্নাহ মানতে হবে। কিন্তু আমাদের দেশের প্রবলেম হলো আমরা সুন্নাহ মানি না, তা না, আমরা সুন্নাহ মানি মন মতো। সুন্নাহ মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানি না সেখানে। আমরা আসলে আল্লাহর গোলাম হইনি, অধিকাংশ হইছি নফসের গোলাম। এজন্য যেখানে আমার নফস বলে মানো, অসুবিধা নাই তো, সেখানে সবাই মানে। যখনই দেখে সুন্নাহ মানতে গেলে সমস্যা, তখনই আর মানে না।
কোরআন হাদিস কিচ্ছু মানে না। মসজিদে ঢুকে সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। এ বিষয় কে অস্বীকার করছে? কে দ্বিমত করেছে? কে দলাদলি করেছে? কে বিতর্ক করেছে? একজনও করেনি। মসজিদে সকল দলের লোক আছে, জামাত, হেফাজত, কওমি, আলিয়া, আওয়ামী লীগ, বিএনপি, নেজামে ইসলাম, জাতীয় পার্টি, আমরা সবাই যারা দল করি না তারাও আছি। মসজিদে সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। রাসূল এইভাবেই শিখিয়েছে, কেউ দ্বিমত করে না। কিন্তু যখনই বলা হয় চোর ধরে হাত কাটা লাগবে, এটা কোরআনে আছে, তখনই কিছু নামাজির চেহারাও কালো হয়ে যায়। এ হুজুর ভালা না, এ হুজুর রাজনীতির ওয়াজ। তো আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা রাসূল শিখিয়েছে। চোর ধরে হাত কাটা, এটা কি রাসূল শিখান নাই? তো তুমি আল্লাহু আকবারের রাজনীতি খুঁজলা না, চোর ধরে হাত কাটাতে রাজনীতি কেন খুঁজলা? ওটা মানতে তুমি রাজি নাই। কারণ হচ্ছে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে কোনো লস নাই, কিন্তু চোর ধরে হাত কাটা শুরু হলে অনেক নেতার নিজের হাত থাকবে না। এজন্য কোরআনের বিধান মানার ক্ষেত্রে উনারা রাজি হয় না। মসজিদ আল্লাহর আইনে চলবে, কারো দ্বিমত নেই। আমার বন্ধু, সুন্নাহ আপনি মানছেন, এমন ভাবেই মানেন মসজিদে ঢুকলে আপনি সিরিয়াসলি মানেন। মাগরিবের ফরজ 2 রাকাত পরে ইমাম ভুলে সালাম ফিরিয়ে দিল, পিছনে মুসল্লি যতজন একজনও সালাম ফিরাবে না, সবাই লোকমা দেবে। যদি কোনো ইমামের ছেলে মুক্তাদি হয়, সে বাবারেও ছাড় দেবে না, বাবারও ভুল হলে লোকমা দেবেই। যদি মুরিদ হয় মুক্তাদি, ফির হয় ইমাম, মাগরিবের 2 রাকাত পরে ফির যদি ভুলে সালাম ফিরায়, মুক্তাদি মুরিদ সেও ছাড় দেবে না, ফিরেরও লোকমা দেবে। কারণ হচ্ছে আমার রাসূল মাগরিবের ফরজ কয় রাকাত পড়ছেন, এজন্য ফিরও মানে না, বাপও মানে না। কাকে মানে? নবীকে মানছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত মাগরিব পড়েছেন, তাই ফিরের বিরুদ্ধে লোকমা চলল, বাবাকে ভুল ধরে লোকমা দিল। কি সিরিয়াস আমরা! কিন্তু আমার রাসূল 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাইছে, সেখানে আর চালাইতে রাজি না। যারা কোরআনের আইনের কথা বলে উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়। কোরআনের আইনের কথা বললে আমরা মৌলবাদী, আমরা জঙ্গি। আজীব তো! রাসূলকে অনুসরণ করে আপনি মাগরিবের ফরজ 3 রাকাত পড়ার ব্যাপারে সিরিয়াস, কিন্তু রাসূল তো মদিনা 10 বছর কোরআন দিয়ে চালালেন। ওখানে আদর্শ কোথায়? ওখানে চরিত্র উল্টে যায় কেন? আপনি ইসলাম মানেন না তা না, তবে সুবিধা মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই। এই অনুসরণ হবে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত। সুন্নাত না মানলে উম্মত হওয়া যাবে না। আর সুন্নাত মানবেন সেখানে আপনি আছেন, সেখানে রাসূলের মতো হবে জীবন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ কোনো রং নাই। আল্লাহর রং মানে আল্লাহর বিধান। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাইছেন কিনা, এটাও তো সুন্নাহ। বরং এটা 1 নাম্বার সুন্নাহ। কারণ যেই কোনো কাজের পরিকল্পনা আগে হয় না কাজের শুরু আগে হয়? এই ছোট্টলার ভাইরা, কথা বলতে হবে তো। আপনাদের সিস্টেম কি? 5 তলা বিল্ডিং যখন বানান, শুরু করে দেন না আগে প্ল্যান করেন? এটাই তো নিয়ম। ফ্যানটা একটু আগে দেন তো ভাই, গায়ে লাগতেছে না, প্রয়োজনের দিকে গান। সিস্টেম হচ্ছে যে আগে প্ল্যান হয়, পরিকল্পনা হয়, ডিজাইন হয়, তারপরে কাজ শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন? তার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য স্থির না করে কিসের কাজ? এটা উনার দিকে দিচ্ছেন কেন ভাই? এতবার বললে তো হবে না। মোটামুটি হয়েছে।
আমার দিকে। ওকে ওকে প্লিজ, এবার সরেন। প্রিয় ভাইরা, বলছিলাম প্ল্যান হবে আগে, কাজ হবে পরে, এটাই তো নিয়ম। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য কি মানা তো দূরের কথা, বাংলাদেশে অনেক উম্মত এটা জানি। আল্লাহর হাবিবের জীবনের লক্ষ্যের সাথে যদি বাংলাদেশের মুসলমানের জীবনের লক্ষ্য মিলতো, তাহলে আজ থেকে 53 বছর আগে যখন সংবিধান লেখা হয়, রাসূলের জীবনের লক্ষ্য জানলে তখন থেকে কোরআন সংবিধান হয়ে যাওয়ার কথা। নবীজির জীবনের লক্ষ্য না জানার কারণেই তো এই দেশে 92% মুসলমান আছে, কিন্তু সমাজে ইসলাম নাই। রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ইসলামের আমল নাই। ইসলাম আছে মাদ্রাসার মসজিদে। বলুন তো, সংসদ ভবন ইসলাম দিয়ে চলছে? কোনদিন চলছে কি? গণভবন চলে, বঙ্গভবন চলে, সচিবালয় ইসলাম দিয়ে চলছে আদালত, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি। কোথায় ইসলাম? কোথায় ইসলাম? ইসলাম মসজিদ আর মাদ্রাসায় ঢুকেছে। গত 15টা বছরে মসজিদেও ইসলাম ছিল না। এমন ভাবে তারা চারদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল, মাদ্রাসাগুলোর প্রিন্সিপালের মাথায় পর্যন্ত মহিলার ছবি টানায় রাখছে। প্রিন্সিপালের মাথার উপর মহিলার ছবি। এই যে আপনাদের এই চট্টগ্রাম শহরে চট্টগ্রাম আলিয়া আছে, আলমশাপাড়া আসেনি? আরো আছে না কিছু আলিয়া মাদ্রাসা? এই এলাকায় আসেনি? পতেঙ্গা আলিয়া মাদ্রাসা আছে, আপনাদের বাড়ির পাশেও ছিল। প্রিন্সিপাল সাহেবের রুমে দেখবেন যে এক কোনায় বেড়ার ছবি আর এক কোনায় বেড়ির ছবি, এবং এই ছবিটা একবার ওয়ালের উপরে, মাথার উপরে ঝুলছে। বলুন তো, প্রিন্সিপাল হুজুরের রুমে কি আলমারির মাঝে আল্লাহর কোরআন নাই? মাদ্রাসার অফিস কি বুখারী শরীফ নাই? দেখেন, একজন মহিলার ছবি আল্লাহর কোরআনের উপরে ঝুলছে। একজন মহিলার ছবি সহিহ বুখারীর উপরে ঝুলছে। ওরা মাদ্রাসাতে পর্যন্ত ছবি টানাতে বাধ্য করেছে। যেখানে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে। এই 15টা বছর রহমত শূন্য করে রেখেছিল। আর মসজিদগুলোর সভাপতির পদ, সেক্রেটারির পদ এমন ভাবে দখল করেছে, হক কথা বলাতে কত ইমামের চাকরি চলে গেছে, খতিবি চলে গেছে। মসজিদের মিম্বার থেকে হক কথা বলার পরিবেশ ছিল না। 92% মুসলমানের দেশে ইসলাম কেন নেই? উত্তর যদি একটাই হয়, সেটা হচ্ছে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মত জীবনের লক্ষ্য মিলাতে ব্যর্থ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা যারা উম্মত, আমরা হলাম সেই ট্রেনের ডাব্বা, বগির মতো। ইঞ্জিন সামনে সামনে থেকে চলবে, আর পিছন থেকে বগি ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচড করে দেবে। ইঞ্জিনের সাথে যদি ডাব্বাটাকে, বগিটাকে অ্যাটাচ করে দিয়া, ভালো করে লোহা দিয়া শক্ত করে বেঁধে দেয়া যায়, তাহলে ইঞ্জিন যাবে যেখানে, বগি চলে যাবে সেখানে। ওই ইঞ্জিনের দায়িত্ব বগিকে টানতে টানতে লক্ষ্যে পৌঁছিয়ে দেয়া। আর যদি বগি বিচ্ছিন্ন থাকে, তাহলে ইঞ্জিন চলবে, বগি যেতে পারবে না। নবীজির জীবনের লক্ষ্য যারা নিজের জীবনের লক্ষ্য বানাতে পারবে, নবী মুহাম্মাদের সাথে নিজেকে জড়ায়া দেবে, রাসূল তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিন্তু আজকে পরিতাপের সাথে বলতে হয়, রাসূলকে অনুসরণকারী উম্মতের সংখ্যা সমাজে বেশি না কম? আমার সামনে বসে আছেন, অথচ টাকনুর নিচে কাপড়, আপনার ফ্যান টাকনুর নিচে। এমন শ্রোতা কি আজকের মাহফিলে নাই? রাসূল কি টাকনুর নিচে কাপড় পরছেন? তো অনুসরণ হলো কেমনে? আজকের মাহফিলে এসেছেন, অথচ আপনি দাড়ি আজকে সকালে ক্লিন শেভ করছেন। আমার রাসূল জীবনে দাড়ি কয়দিন কামাইছে? আপনি রাসূলকে অনুসরণ কেমনে করলেন? আজকের মাহফিলে আছে এমন বাবা যার মেয়ে বোরকা ছাড়া স্কুলে পড়ে, কলেজে যায়, নিজের বউটা বেপরদায় রাস্তায় হাঁটে,
আমার রাসূল স্ত্রী এবং সন্তান বেপরদায় চলেছে কোনোদিন? তো আপনি রাসূলকে অনুসরণ কেমনে করলেন? আজকের মাহফিলে আছে সুদে টাকা লাগানো আছে, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখছেন, টাকা রেখে দিয়েছেন, মাসে মাসে সুদ খাচ্ছেন। এমন সুদখোর 2-4 জন কি মাহফিলে নাই? রাসূল কোনোদিন সুদ খেয়েছেন? তো রাসূলকে অনুসরণ না করলে তো জান্নাত নাই, এটাই তো হাদিস। সুন্নাহ বাদ দিয়া উম্মত থাকা যায় না, সুন্নাত মানলে উম্মত হয়। তো কোথায় অনুসরণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। রাসূলকে অনুসরণ করে চলা জান্নাতে যাওয়ার জন্য শর্ত। এখন রাসূল ইঞ্জিন, আপনি হচ্ছেন বগি। উনার লক্ষ্য যেটা আপনার লক্ষ্য হবে সেটা। যেই ইঞ্জিন যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, ওই বগি তার সাথে চট্টগ্রাম যাবে। যে ইঞ্জিনটা ঢাকা থেকে রাজশাহী যায়, ওই বগিটাও রাজশাহীতে যায়। যে ইঞ্জিনটা ঢাকা থেকে যায় দিনাজপুর, ওই বগিটাও দিনাজপুরে যায়। এটাই তো নিয়ম। এখন জান্নাতে যেতে হলে নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কেন পৃথিবীতে পাঠালেন? 3টি সূরাতে তিনি বললেন। আমি পড়েছি সূরাতুস সফের 9 নম্বর আয়াত। এবার আসুন মূল জায়গায় আমরা ফিরে যাই। এটা জেনেই তারপরে আমরা আজকে বাড়ি ফিরব এবং যাওয়ার আগে সিদ্ধান্ত নেব আমার নবীর জীবনের লক্ষ্য যেটা, আমারও লক্ষ্য হবে একমাত্র সেটাই। রাসূলের প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে না? এই ভাইয়ের আছে কিনা? হ্যাঁ, আমরা যারা সুন্নি আমরা বলি আমরা রাসূলকে ভালোবাসি। যারা আমাদেরকে বলে যে আপনারা ওয়াহাবি, আমরা ওয়াহাবিরা, তাদের কথা মতো আর কি আমরা ওয়াহাবি, আমরাও তো বলি আমরাও রাসূলকে ভালোবাসি, ঠিক কি না? আসলে ভালোবাসার ক্ষেত্রে আমরা সবাই একমত, যদিও কেউ কেউ একটু দাবি বেশি করে, কেউ একটু কম করে। আসলে ভালোবাসা কিন্তু দাবির জিনিস না, এটা হলো জিনিস। অনেক ভাইয়ের একটু আবেগে বেশি দাবি করে আর কি। যারা আসলে বেশি আই লাভ ইউ করে, এগুলা কি আসল প্রেমিক নি? এগুলো কিন্তু ভেজাল প্রেমিক। এই জন্য বিয়ের পরে হাজবেন্ড কিন্তু বউরে বেশি আই লাভ ইউ কয় না, বরং সে যে তার বউকে ভালোবাসে সে তার অসুস্থতায় নিজের জমানো টাকা খরচ করে প্রমাণ করে, ঠিক কিনা? নিজের স্ত্রীর জন্য কাপড়, গয়না, গাটি যা দরকার সব দেয়। আমরা যারা বিবাহিত পুরুষ বছরও একবার বউরে আই লাভ ইউ কই না, কিন্তু যারা বিয়ার আগে প্রেম করে হেরা দিনে 36 বার। কারণ যাদের লাভ ভালোবাসার মাঝে ভেজাল তারা কয় একটু বেশি। আচ্ছা আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই পৃথিবীতে আমাদেরকে কি আল্লাহর পরে মায়ের চেয়ে কেউ কি বেশি ভালোবাসে? যারা চুপ করে আছেন তাদের মা তাদেরকে ভালোবাসে না নাকি? নাকি আমার লগে কথা কইতেন না, বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে আসেন, কোনটা? তাহলে কথা বলেন, মায়ের চেয়ে কেউ বেশি ভালোবাসে? আচ্ছা আমাদের মা আমাদেরকে আই লাভ ইউ কয়দিন কইছে? আচ্ছা ইংরেজিতে না কোক, বাংলা তো কইছে নাকি তোরে ভালোবাসে? কোনদিন কইছে? কোনো প্রয়োজন নাই। মা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর পরে, এটা আমরা সবাই বুঝি, সবাই জানি। প্রশ্ন হলো কইল না তো কেমনে বুঝলেন? কোনদিনও তো কইল না ফোলা তরে ভালোবাসে। উত্তর হলো মা যে ভালোবাসে, মায়ের কাজ তার সবচেয়ে বড় প্রমাণ। আপনি রাসূলকে ভালোবাসেন এটা আপনি মুখে বলেন, কিন্তু আপনি রাসূলুল্লাহর আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন না, তাহলে ভালোবাসার মাঝে ভেজাল আছে। আর রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি না ভালোবাসলে মুমিনি হওয়া যাবে না। এখন যারা আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। সুন্নাহ মানে নিয়ম নীতি তরিকা আইন বিধান সিস্টেম। রাসূলুল্লাহর পুরাটা জীবনই আমাদের জন্য সুন্নাহ। এখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য আপনি এবং আমি নিজের জীবনের লক্ষ্য বানাবো, এটাই হবে সবচেয়ে বড় সুন্নাহ। সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন বিল হুদা, হুদা মানে কোরআন, এটা হেদায়েতের কিতাব, হাদা হুদা। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون هدى للناس هدى للمتقين فمن اتبع هدايا فلا يضل ولا يشقى। হেদায়েতের কিতাব পৃথিবীতে একটা, সেটার নাম কোরআন। আমি কোরআন দিয়ে রাসূল পাঠাইছি, আল্লাহ বলতেছেন, ওয়াদীনিল হক, এবং তাকে পাঠিয়েছি আমি দ্বীনে হক দিয়া। দ্বীনে হক যেটা, সে দ্বীনের নাম কি? ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন এবং দ্বীনে হক দিয়ে আমার রাসূলকে পাঠাইছি। এবার বলতেছেন কেন পাঠাইছি, শোনো উদ্দেশ্য কি। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। জমিনে যত মতবাদ আছে, আইন আছে, সংবিধান আছে, দিয়ানে বাতেলা আছে, মানুষের বানানো নিয়ম নীতি আছে, আমার নবীকে আমি পাঠিয়েছি, উদ্দেশ্য হলো সবগুলোর উপরে আমার নবী ইসলামকে বিজয় করে দেবেন। আল্লাহ বলছে, আমি ইসলামের বিজয়ের জন্য আমার রাসূল পাঠাইছি। কোরআন শরীফের 3টা সূরাতে বলছে একই কথা, একই কথা 3 বার বলছে। আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য ইসলামের বিজয় করা। আপনাদের কাছে আমার একটু জানার জন্য জিজ্ঞাসা, আশা করব সবাই জবাব দিবেন যারাই বোঝেন। 54 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? তো রাসূলের জীবনের লক্ষ্য কি? দ্বীনের বিজয়। আর বাংলাদেশে এতে প্রমাণিত হলো এ দেশের উম্মত সফল না ব্যর্থ। আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلام। নবীজি বলেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। আল্লাহর হাবিব দ্বীনের বিজয়ের জন্য এসেছেন, এটা আল্লাহ বলেন। আবার রাসূল নিজে বলে ইসলাম বিজয়ী হতে আসছে, পরাজিত নয়। এখন বাংলাদেশের 54 বছর বয়স, ইসলাম এখানে একদিনের জন্য বিজয়ী থাকে নাই, পরাজিত অবস্থায় আছে। উম্মত ব্যর্থতার পরিচয় দিয়েছ। এখন সফল যদি হতে চাই, বাংলাদেশে দ্বীন বিজয়ের চেষ্টা করা দরকার আছে না নাই? দ্বীন বিজয় করাকে আল্লাহ তাআলা তার নবীর মূল দায়িত্ব দিলেন, সে দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, একদল লোক এই 54টা বছর ধরেই বাংলার জমিনে দ্বীন বিজয়ের কাজ করছে, বলছে, চেষ্টা চালাচ্ছে। আর দ্বীন বিজয়ের চেষ্টা যারাই চালাচ্ছে, যারা দ্বীন বিরোধী, তারাই তাদের উপর খড়গহস্ত হচ্ছে। নবীজির জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, এই আয়াত এদেশের পীর সাহেবরা জানে না তা কিন্তু নয়, এদেশের আলেমরা জানে না শুধু আমি আবুল কালাম আজাদ একাই জেনে ফেলেছি তা নয়। যারাই ভালো আলেম, যারাই কোরআন পড়েছে, তারা সবাই জানে এই আয়াত কোরআনে আছে। কিন্তু দ্বীন বিজয়ের কথা কি সকল পীর, সকল আলেম, সকল খতিব, সকল বক্তার মাহফিলে বলে? তো নবীর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, সেটা কেন বলে না?
এটা তো আসল কাজ, এটাই তো লক্ষ্য। কেন বলা হয় না? কারণ হচ্ছে দিন বিজয় করতে গেলে নবী মুহাম্মদের মতো দাঁত দিতে হয়। এটা বড় কঠিন কাজ। নামাজের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, রোজার ওয়াজ করলে জেলে যাওয়া লাগে না, হজের ওয়াজ করলে মামলা খাইয়া বাড়ির বাহিরে থাকা লাগে না। কিন্তু দিন বিজয়ের ওয়াজ যারা করেছে এ 53 বছর দেখেছেন, বিশেষ করে গত 15 বছর হাজার হাজার দিনের দায়ী বাড়িতে ঘুমাতে পারে নাই। দিন বিজয়ের ওয়াজ করা খুব জটিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি দিন বিজয়ের ওয়াজ না করে শুধুমাত্র নামাজ রোজার ওয়াজ করতেন আর বাংলাদেশের পীর সাহেবদের মতো মুরিদ বানাতেন, আল্লামা সাইদি তো জেলে যাওয়া লাগতোই না। উনার মতো মুরিদ বাংলাদেশের কোন পীর সাহেবের ভাগে জুটত না। দিন বিজয়ের ওয়াজ করা খুব কঠিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের যে সংঘাত হলো, লড়াই হলো, সেটা মসজিদের ইমামতি নিয়ে হয়েছিল, ঠিক না? হ্যাঁ কয় না, নাও কয় না, বুঝলাম। একটা তো কইবেন নাকি? ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব মসজিদের ইমামতি নিয়ে হয়েছিল? হয়েছিল রাষ্ট্র পরিচালনা নিয়ে। কারণ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওই চেয়ারে ইয়াজিদ বসলো, তখনই একদল মুসলিম বলল, না, তোমার মতো একজন মদ পানকারী, যার ব্যাপারে মদ পানের অভিযোগ আছে, নামাজ ছেড়ে দেওয়ার অভিযোগ আছে, তুমি ওই চেয়ারে বসার যোগ্যতা তোমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী জীবিত, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো বড় বড় সাহাবী জীবিত। এত বড় বড় সাহাবী জীবিত থাকতে চেয়ারে মদ পানকারী ইয়াজিদ কেমনে বসে? এই জন্য মদিনার অসংখ্য সাহাবী ইয়াজিদের বায়াত নিতে রাজি হন নাই। মক্কার অসংখ্য সাহাবী ইয়াজিদের বায়াত নিতে রাজি হন নাই। কুফার অসংখ্য সাহাবী তাবী ইয়াজিদের বায়াত নিতে রাজি হন নাই। তারা বললেন যে না না, যে চেয়ারে বসে নবীজি 10 বছর মদিনা চালাইছে, যে চেয়ারে বসে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর মদিনা রাষ্ট্র চালাইছে, যে চেয়ারে বসে রাসূলের কাতেবে ওই সাহাবী আমিরে মুআবিয়া 20 বছর রাষ্ট্র চালাইছে, যে চেয়ারে বসে ইমাম হাসান 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন, এই চেয়ারে মদপানকারী ইয়াজিদকে বসতে দেয়া যায় না। আমার বন্ধু, এটাই স্বাভাবিক। কারণ মাতাল যদি ড্রাইভার হয় আর ড্রাইভিং সিটে বসে ড্রাইভার মাতাল গাড়ি চালায়, তাহলে ওই গাড়িতে আপনি যত বড় হাজি হন, জিকিরকারী হন, আপনি সিটে বইয়া বইয়া জিকির করবেন। মাতাল ড্রাইভার যদি গাড়ি নিয়ে খালে যায়, হাজি সাহেব কই যাইব? খালে। আপনি বসে বসে জিকির করছেন, মাতাল ড্রাইভার গাড়ি চালাচ্ছে, যদি সে বেটা খালে যায় গাড়ি নিয়া, তাহলে জিকির করতে করতে কই যাইবেন? খালে যাবেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তুলে দাঁড়ালেন, একদল সাহাবী মাথা তুলে দাঁড়ালেন, তাবী দাঁড়ায় গেলেন, বললেন না, তোমার নেতৃত্ব মানি না। কারণ যদি মদখোর লোক, ঘুষখোর লোক, সুদখোর লোক, জেনাকারী লোক, খারাপ মানুষ রাষ্ট্রপ্রধান হয়, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, বিখ্যাত আরবি প্রবাদ হলো, রাজার চরিত্র যেমন প্রজাদের চরিত্র হয় তেমন। রাজার চরিত্রের প্রভাব প্রজাদের উপর পড়বে। এজন্যই রাষ্ট্র ক্ষমতা যেন খারাপ লোকের হাতে না যায়। ইমাম হুসাইন মাথা তুলে দাঁড়ালেন। এক পর্যায়ে সংঘাত হলো, ইমাম হুসাইন কল্লা দিতে রাজি হয়েছেন, ইয়াজিদের কাছে মাথা নত করতে রাজি হন নাই। আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমাদের সকলকে মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলার মসনদটাকে খারাপ মানুষের হাত থেকে মুক্ত করা লাগবে।
আমার প্রিয় ভাইয়েরা, এই 54টা বছর বাংলাদেশ যারা চালাচ্ছে, এই 54 বছরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি অধিকাংশের চরিত্র হোসাইনের মতো না ইয়াজিদের মতো? ইয়াজিদ কি ব্যক্তিগত জীবনে মুশরিক কাফের ছিল নাকি? ইহুদি খ্রিস্টানের সন্তান ছিল নাকি? বরং ইয়াজিদ একজন বড় মাপের সাহাবীর ছেলে, আমিরে মুয়াবিয়ার ছেলে, কাতেবুল ওহীর ছেলে। কিন্তু কি লাভ হবে? চরিত্র তো ভালো না। এখন 54 বছর যারা দেশ চালাচ্ছে তাদেরকে আমরা কাফের বলি না, তাদেরকে ইহুদি খ্রিস্টান বলি না, কিন্তু তাদের মাঝে ইয়াজিদের চরিত্র আছে না নাই? মদখোর ঘুষখোর আছে না নাই? মুখে বলবেন আমি ইমাম হোসেনকে ভালোবাসি, আবার পক্ষ নেবেন ইয়াজিদের, তাহলে আপনি মুনাফিক। নবীজির জীবনের লক্ষ্য দিনের বিজয়, এ দায়িত্ব আল্লাহ নবীজিকে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর দিন বিজয়ের চেষ্টা করলেন। যারা জানেন তারা একটু জবাব দেন তো, দিনের বিজয় কি মক্কায় হলো না মদিনায়? মাশাআল্লাহ, সবাই বলেন না এবার, মক্কায় না মদিনায়? অথচ নবুয়তের মিশনটা শুরু হয়েছিল কোথায়? রাসূলুল্লাহ জন্মস্থান কোথায়? আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফার জন্মস্থান কোথায়? আশারা মুবাশশারা 10 জনের জন্মস্থান কোথায়? রাসূল 13 বছর ছিলেন কোথায়? মক্কায়। মদিনায় 10, মক্কায় 3 বছর বেশি, 13। কোরআন মাজিদের টোটাল সূরা সংখ্যা হলো 114। 86টা নাজিল হয়েছে মক্কায়, মদিনায় হয়েছে 28টা। দেখেন, কোরআন বেশি সংখ্যক সূরা নাজিল হলো মক্কায়। রাসূলের বাড়ি মক্কায়, 4 খলিফার বাড়ি মক্কায়, আশারা মুবাশশারার জন্মস্থান মক্কায়। 13 বছর সময় রাসূল দিলেন মক্কায়, দিনের বিজয় হলো মদিনায়। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা তো আমাদের জানা দরকার। 13 বছর সময় দিলেন, দিনের বিজয় হলো না, 3 বছর বেশি। আর মদিনায় যাইতে দেরি, দিনের বিজয় হতে 1 বছরও লাগে নাই। সুবহানাল্লাহ পড়ে যাওয়ার সাথে সাথে দিনের বিজয়। কারণ হচ্ছে মক্কার যে সংসদ ভবন ছিল, ওই সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া নামক সংসদ ভবনে আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কায় রাসূলের কোরআন শুনতে দেয়া হবে না। ওই সংসদে ঢুকা দূরের কথা, রাসূল কোরআন নিয়ে সংসদে ঢুকবেন তো বহু পরের কথা। তারা সিদ্ধান্ত নিয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তারা সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা ঘোষণা করেছে কোরআন শুনতে যাইও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন শোনাবে, কোরআন বলবে, কোরআন পড়াবে, সেখানে যাওয়া যাবে না। আইন বানাইছে। দ্বিতীয় আইন হলো ওয়ালগাউ ফীহি, এবং যেখানে কোরআন পড়ে, কোরআন বুঝায়, সেখানে গন্ডগোল লাগাতে হবে। এটা হলো মক্কার কাফেরদের দ্বিতীয় সিদ্ধান্ত। কোরআন শোনা যাবে না 1 নম্বর সিদ্ধান্ত, কোরআনের মজলিসে গন্ডগোল লাগা এটা দ্বিতীয় সিদ্ধান্ত। মক্কার কাফেরদের সিদ্ধান্তের সাথে গত 15 বছরের নেতাদের সিদ্ধান্তের মোটামুটি মিল ছিল, ঠিক না? এই দেশে কোরআনের মাহফিলগুলো তারা করতে দিত না। এই 20 ছট্টলার প্যারড ময়দানের তাফসীর মাহফিলকে তারা বন্ধ করে রেখেছে। আচ্ছা, তারা ক্ষমতায় থাকলে আজকে এখানে মাহফিল করতে পারতাম? কত মাহফিল 144 জারি করেছে। রাষ্ট্রীয়ভাবে সরকার সার্কুলার দিয়েছে, যেখানে মাহফিল হবে সেখানে তাদের অনুমতি নিতেই হবে। অনুমতির জন্য টিওনুর কাছে গেলে ডিসির কাছে যাও, ডিসির কাছে গেলে অপেক্ষা করো, নেতারে না বললে হবে না। এইভাবে তারা হাইকোর্ট দেখাইতো, সুপ্রিম কোর্ট দেখাইতো। মাহফিল কমিটি মাহফিলের অনুমতির জন্য হাঁটতে হাঁটতে জুতার তলা অর্ধেক। তারপরে এবার বক্তা পছন্দ হলে বলতো ঠিক আছে দেও, অপছন্দ হইলে বাতিল। আবার যদি পছন্দসই বক্তাও দেয়, তাও 1 ডজন শর্ত। এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এই করা যাবে না। মনে হয় যেন আমাদের দেশের মানুষগুলো, আমরা তাদের কাছে ভাড়াটিয়ার মতো, তারা ছিল দেশের মালিক।
তারা ছিল শ্বশুর পক্ষ, আমরা ছিলাম ঘর জামাই। দেশটা বাবার সম্পদে পরিণত করেছিল। কথাটা এমন পর্যায়ে গিয়েছিল যে বাঘে ধরলে সারে, আমাদের নেত্রী ধরলে সারে না। যারে ধরে তার খবর আছে। নেতারা গর্ব করে কথাগুলো বলেছে, আমরা দেখেছি ঠিক তাই করেছিল। এটাকে বাবার সম্পত্তি বানিয়েছিল। কাউকে গুলি করেছে, কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে জেলে দিয়েছে। এই স্বেচ্ছাচারিতার কারণে, স্বৈরাচারী মনোভাবের কারণে আল্লাহর গজব এসেছে, দেশে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়েরা, গজব তো আর এমনি আসে নাই। গজব আসার পিছনে তাদের কৃতকর্ম দায়ী। জমিনটা কার? সবাই কথা বলতে হবে তো ভাইরা, জমিন কার? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে দেবে না, গলায় চেপা দেবে। আজিব তো। মাহফিল চলাকালে বক্তার মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনা কি ঘটে নাই? মাহফিল অ্যারেস্ট করেছে, বক্তাকে বেইজ্জতি করেছে, কথা বলতে দেয়নি। কত আলেমকে তারা বেইজ্জতি করছে, অ্যারেস্ট করছে। আমাদের রফিক মাদানি কোন এক মাহফিলে বলতেছিলেন যে আমি মুনাজাতটা করি না, মুনাজাত করতে দেয় নাই, পুলিশ মাইক টেনে নিয়ে গেছে। শরমিয়া মুনাজাত। আল্লাহর জমিন তোমরা জবরদখল করেছ। কোরআনের কথা বলা যাবে না, শোনা যাবে না, 140 পর দিতে হবে। এটা আবু জাহেলদের চরিত্র ছিল, এটা মুসলমানের চরিত্র না। যে চরিত্র আমরা তাদের মাঝে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে আল্লাহর ইশারায় তিনি হিজরত করলেন। হিজরতের পথে নবীজি ভাবছেন যে মক্কায় কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারলাম না, দিনের বিজয় কেমনে হবে? কারণ আল্লাহর দ্বীনের ফৌজদারি যে আইনগুলো আছে, কোরআনের বিধানগুলো আছে, যেগুলো ব্যক্তি জীবনে মানার কোনো সুযোগ নাই, অথচ কোরআনে তো আছে। তো দিন বিজয় যদি না হয়, আমি কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত কিভাবে করব? আমার নবী ভাবছেন আমারে তো আল্লাহ দিনের বিজয়ের জন্য পাঠাইছে, তো আমি তো কোরআন নিয়ে যাইতে পারতেছি না দারুন নাদওয়ার নামক সংসদ ভবনে। কারণ যেখানে আইন পাশ হয় ওখানে যদি না ঢোকা যায়, চোর ধরে হাত কাটবেন কেমনে? চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? চোর ধরে হাত কাটতে হবে, এই কথা কি আল্লাহর কোরআনে নাই? এই ভাইয়েরা কথা বলেন না, সবে আসেনি? রমজান মাসে কোরআন খতম করবেন না? খতম তারাবি হবে না? এই আয়াত কি হুজুররা পড়বে না? আচ্ছা পড়লেন তো, 54 বছরে মানলেন কয়দিন? আজিব মুসলমান। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব গায়ে হাত দিয়া দেখছে জ্বর, থার্মোমিটার দিয়া মাইপা দেখে খাচ্ছে গাম 103 ডিগ্রি। উনি ওষুধ লিখে দিছে ভালো কইরা যে আপনি নাফা 1 খাবেন, 3 বেলা খাইতে হবে। কিন্তু আপনি ওষুধের প্রেসক্রিপশন লিখা দেওয়ার পরে বাড়িতে আনার পরে আপনি পড়েন নাফা 1 3 বেলা, নাফা 1 3 বেলা, নাফা 1 3 বেলা। কিন্তু নাফা কিনেও নাই, খানও নাই, জ্বর কমবে তো? আচ্ছা এইভাবে তেলাওয়াত করতে যদি দেখে আরেকজন জিজ্ঞাসা ভাই কি পড়েন? কই পড়তেছি ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখছে নাফা 1 3 বেলা খাইতে হবে। তো খাইছেননি, কিনছেননি? আমরা কোন যে না মুখস্থ করতাছি, সকাল থেকে শুধু পড়তাছি। তখন হে কইব পাগল হইছেন কবে? চাচি জানেনি। বাতিজা চাচারে কইব চাচা পাগলামি যে শুরু করছেন চাচি এ টের পাইছেন? আমনের নাফা 1 3 বেলা কওয়ার জন্য ডাক্তার এটা লিখছে। পাগলা চাচা। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, বাদ দেন চাচা বাতিজার সংলাপ। যদি নাফা 1 আপনি করেন, মানুষকে আপনারে পাগল বলবে না? কেউ যদি এটা করে আপনি পাগল মনে করবেন না? তো 54 বছর করছো কি? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। বাকি সুর দিয়া দিয়া কোরআন খতম করছো, তারপরে আল্লাহর কইছো আল্লাহ খতম তারাবি মাইরা দিছি, সওয়াব যা শব্দ বেহেশতের মাঝখানে এত সোজা, বাইরে আর সোজা বানাই ফেরেশতা লাঠি নিয়ে বসে আছে। আয় তারা
আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, পথিমধ্যে তিনি ভাবছেন এখন মদিনায় তো হিজরত করতে যাব, হিজরত করে যাব, কিন্তু মদিনায় যাইয়া যদি দেখি মদিনার সংসদে আরে আবু জেহেল বৈশা আছে লাঠি লইয়া, তাহলে হিজরত কইরা লাভটা কি? যদি আমি আল্লাহর কোরআন নিয়ে সংসদে না ঢুকতে পারি, তাহলে মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন বানাবো কেমনে? জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই বিধান ইসলামে আছে না নাই? কোরআনে তো আছে, জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে 100 বেত লাগাও, এবং তাদেরকে বেত্রাঘাত করার সময় তাদের প্রতি অন্তরে কোনো মহাব্বত তৈরি করা যাবে না। 100 মানি 100 লাগাও, একটাও কম দিতে পারবা না, কোনো ভালোবাসা দেখাইও না। ও দোস্ত, এই আয়াত বাদ দিয়া তো খতমে কোরআন হয় না। ও মুসলমান, সুন্নি ওয়াহাবি, 5 কলি টুপি 1 কলি টুপি, কে আমি ভাইলা কে আমি, দল্লিন ওয়ালা জল্লিন, হানাফি হালে হাদিস, আমার সামনে যারাই আছো মুসলিম, কালেমা তো সবার এক, কোরআন তো সবার এক। এই যে 54 বছর পড়লা, জেনা করলে 100 বেত লাগাও, এটা তো তোমার আল্লাহর অর্ডার। 54 বছর একদিনও আইনটা নাই, এ নিয়ে তোমার কোনো দুঃখ নাই। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমার রাসূল তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। 54 বছরে একটা চোরের হাত কাটে নাই। তুমি কেমন মুসলমান? তোমার রবের কথা রাষ্ট্রের নেতারা মানে না। হয়তো কেউ কেউ মনে করবেন, হুজুর চোরে তো নাই, হাত কাটবো কি? কারণ বাংলাদেশে যা আছে দেখ সব ডাকাইত। কারণ রাষ্ট্র যখন শেখ মুজিব স্বাধীন করছিলেন তখন চোর ছিল, অনেক চোর ছিল, কিন্তু এই চোরগুলো এখন আর কি নাই। তিনি বলেছিলেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছিলেন। উনি বলছিলেন চোরের অভাব নাই, কিন্তু উনি হাত কাটার আইন বানান নাই। যদি বানাতেন ডক্টর কামাল দে দিয়া, এই কামাইল্লা তুই যখন সংবিধান লেখস বেটা, চোর ধরে হাত কাটার আইন ঢুকা, তাহলে চোর থাকবে না, তারের মতো সোজা হয়ে যাবে। প্রিয় ভাইরা, হাত কাটার আইন বানায় নাই, আরে এখনো তো বানায় নাই। এই সংবিধান এই 54 বছরে সংশোধন হয়েছে 18 বার। জানেননি আপনারা? এই শিক্ষিত ভাইরা, হ্যাঁ না কয়বে বলেন, জানেন আপনারা কতবার সংশোধন হয়েছে? আচ্ছা, চোর ধরে হাত কাটার এই আইনটা ঢুকানোর সুযোগ ছিল না? সংশোধন যেহেতু হইতাছে, এটা ঢুকাই দেন। না না, এটা ঢুকাবে না। কেন ঢুকাবে? কারণ যারা এই আইন ঢুকাবে তারাই তো বাড়িতে যাইয়া আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আয়নার ভিতরে কি দেখে? তো মনে মনে ভাবে হাত কাটার আইন করলে আমার নিজের হাত। ইসলামী ছাত্র শিবিরের মহানগরী দক্ষিণের সভাপতি আমার আগে বলছিল, এই 3-4 মিনিটের বক্তৃতায় চমৎকার কথা বলেছে। উনি বলেছিলেন যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, চাঁদাবাজের বাংলাদেশ, চুরির বাংলাদেশ দেখতে চাই না। আসলেও আমি তো তাই মনে করি। আসলে যদি চাঁদাবাজি বন্ধ হয়, অনেক দলে কর্মী পাওয়া যাবে না, আর চুরি বন্ধ হলে অনেক নেতাই পাওয়া যাবে না। অধিকাংশ নেতা বেঁচে আছে চুরি কইরা, দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি বানায়, কানাডা বেগম পাড়া বানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। আচ্ছা, এটা চোর না ডাকাই?
তাও ছোড়ো ছোড়ো মোটো ডাকাইতনি 400 কোটি কয় কিরে? আমি তো বলি যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকা চুরি করছে? বের হবে ইনশাআল্লাহ, সময় আসছে। আপনি প্রেসিডেন্ট, নবীজি মদিনার সংসদে ঢুকলেন, আল্লাহর কোরআন নিয়া ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি। ও দুনিয়ার মানুষ, আমার জন্মের যুগকে তোমরা নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। আমি নবী মুহাম্মদ ঘোষণা দেই, খায়রুল কুরুনি কারনি। এখন পরিবর্তন হয়ে গেছে, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। দিন বিজয় হলে পৃথিবী পরিবর্তন হয়। আমার রাসূল দিন বিজয় করেছেন, কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছেছে। আল্লাহ হাবিবের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক মাত্র 2.5 বছরের চেয়ে কম ক্ষমতায় ছিলেন, 2 বছর 4-5 মাস। এর মাঝে হযরত ওমর আসলেন, ইসলাম পৌঁছে গিয়েছে আজকের ইটালির রাজধানী রোম। রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। ইসলাম পৌঁছে গিয়েছে পারস্যে, ইরান ইসলামী রাষ্ট্রের অংশ ছিল। অর্ধ পৃথিবী ওমর ছিল। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। হযরত ওমর অর্ধ পৃথিবীতে এতটাই শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর কিতাবের মাধ্যমে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমিয়ে থাকতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে এমন ভাবে সমৃদ্ধি এনেছেন, রাতের বেলায় মানুষ ঘুমাতো, ওমর ঘুমাতো না। ঘোড়া নিয়ে বের হয়ে যেতেন প্রজাদের খোঁজ নিতে। বিভিন্ন জায়গায় গভর্নরদেরকে দায়িত্ব দিতেন, কোথায় কোথায় গরিব আছে তালিকা করে আমার কাছে পাঠাও। ওই যে রাতের বেলায় মহিলা চুলার উপরে পাতিল বসিয়েছে, খাবার নেই, ওমর সংবাদ পেয়ে জানতে পেরে কোষাগার থেকে আটার বস্তা নিজের কাঁধে করে নিয়ে পৌঁছেছে। আর আমার দেশের নেতারা বাংলাদেশের টাকা বিদেশ পাঠায়, গরিবের টাকা মেয়েরা খায়। ওমর গরিবের বাড়িতে আটার বস্তা কাঁধে নিয়ে যা। আহ, পোড়া কপাইল্লা জাতি, পোড়া কপাইল্লা বাঙালি। এমন 2 জন মন্ত্রী তোমরাও পেয়েছিলে ওমরই চরিত্রের। গত 15 বছর আগের সরকারের কাছে যাও, 2 জন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুমাল্লাহ। 5টা বছর 3 মন্ত্রণালয় চালিয়েছে, 1 টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই। ওরা কপাইল্লা জাতি এ দুটারে ফাঁসি দিয়ে দিয়েছে। 2 জন মানুষকে মেরে হত্যা করেছে। দরকার ছিল 2 জনকে গোল্ড মেডেল দেয়া, পুরস্কৃত করা, জাতির শ্রেষ্ঠ সন্তান ঘোষণা করা, ঠিক কিনা? এমন এক দেশে জন্ম নিয়েছি, সততাও এদেশে অপরাধ, সৎ থাকাও অন্যায়। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ দুনিয়াতে শান্তি কায়েম করলেন কোরআনের মাধ্যমে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। ঐতিহাসিকরা বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন। এই 50 লক্ষ বর্গ মাইল হযরত ওমরের ইসলামী রাষ্ট্র, অর্ধ দুনিয়া। আর বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দিয়েন সবাই মিলে। কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআন কি কোনো দলের কিতাব, কোনো গোষ্ঠীর? কোরআন আমাদের সবার না? ভাইয়েরা কথা বলেন, আমাদের সবার কিতাব কিতাব। তাহলে কোরআন কায়েমের ব্যাপারে দলাদলি ভুলে যান। বরং সুযোগ এসেছে, অগাস্ট বিপ্লবের মাধ্যমে আমরা নতুন স্বপ্ন দেখছি। 54 বছর ধরে যে সংবিধান দেশ চালাচ্ছে, ওই সংবিধান ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে সংবিধান পরিবর্তন, সংস্কার দরকার।
ইতিমধ্যে আপনারা পত্রিকায় দেখেছেন সংবিধান সংস্কারের জন্য কমিটি বানানো হচ্ছে। কেউ কেউ বলছেন যে না, সংস্কার নয়, রিরাইট করো, নতুন করে লিখো, এমন প্রস্তাবও এসেছে। তার দুটা প্রস্তাব সিরিয়াসলি চলছে, একটা হলো সংস্কার করো, আরেকটা হচ্ছে সংবিধান নতুন করে লিখো। আমাদের প্রস্তাব, এদেশের ইসলামী জনতার প্রস্তাব, কোরআন প্রেমিকদের প্রস্তাব হবে 18 বার সংশোধন তো হয়েছে, সংস্কার করে লাভ হবে না, যে লাউ সেও কদু, এটা নতুন করে লিখবা কি? আর এটা তো আগেরটাই, বরং এটা সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে দাও। কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের, আসুন না আমরা কোরআন বিজয়ের জন্য একটু কাজ করি, সবাই মিলে করি। আমরা যদি এক হয়ে যাই, ইনশাআল্লাহ কোরআন বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমরা স্বপ্ন দেখছি তো, অগাস্ট বিপ্লবের আগে না, পার্সোনালি আমিও মাঝে মাঝে ভাবতাম আন্তর্জাতিক বিশ্বকে সামনে রেখে আল্লাহ জানে আর কত লম্বা পরীক্ষা দিতে হয়। আমি মিশরের ইতিহাস পড়েছি, মিশরে আমি গিয়েছিও। আল্লাহ পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। সেই যে জামাল নাসের থেকে আজকের দিন সিসি পর্যন্ত মিশরের পরীক্ষা শেষ হয়নি, প্রায় 100 বছর ইখওয়ানের ভাইয়েরা, ইসলামী জনতা পরীক্ষা দিচ্ছে। মাঝে মাঝে আমি ভাবতাম 15 বছর তো চলে গেল, আর কত আর কত পরীক্ষা আল্লাহ কত লম্বা বানাবে, কখন দিন বিজয় দেখব। আমি দেখেছি ফিলিস্তিনের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের এই দিনের গাজা এখনো পরীক্ষা দিচ্ছে। গাজা তো এক মহা শ্মশানের নাম। গত 1 বছরে হাজার হাজার মুসলিম শহীদ হয়ে গিয়েছে গাজা। আমি কাশ্মীরকে পড়েছি, সে দেশ বিভক্তি 47-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরের পরীক্ষা শেষ হয় না। ভাবছি বাংলাদেশের পরীক্ষা কত লম্বা। হ্যাঁ, আফগানিস্তানকে দেখে কিছুটা আপ্লুত হয়েছি। আফগানরা রাশিয়াকে পরাজিত করেছে, সর্বশেষ বছর 2 আগে আমেরিকাকে পরাজিত করেছে। কিন্তু আবার ভাবতাম আফগানিস্তানের অস্ত্র দিয়েছে পাশের মুসলিম রাষ্ট্র, ট্রেনিং দিয়েছে তাদেরকে, মুজাহিদদেরকে পাশের মুসলিম রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে অস্ত্র কে দেবে, ট্রেনিং কে দেবে? চারদিকেই তো কাফের, 3 দিকে ইন্ডিয়া, আরেক দিকে মায়ানমার, আরেক দিকে ভারত মহাসাগর। একটা সুই পাঠানোর জায়গাও তো নাই, ট্রেনিংও পাবো না, অস্ত্রও পাবো না, মাইরে খাওয়া লাগবে। বিজয় কখন হবে? হয়তো নবী ঈসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু না, অগাস্ট বিপ্লব দেখে আমার স্বপ্ন নতুন করে দেখা দিয়েছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, ট্রেনিং লাগে না, আবু সাঈদের মতো বুক পেতে সাহস নিয়ে রাস্তায় নামা লাগে। 36 দিনে যে বিপ্লব হলো, জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লব, এখানে আমাদের ছাত্র জনতার হাতে কি আদৌ কোনো অস্ত্র ছিল? এখানে তো আপনারাও রাস্তায় ছিলেন অনেকে, ঠিক না? আপনাদের কাছে এলএমজি ছিল, এসএমজি ছিল। আমাদের ছাত্ররা খালি হাতে গিয়েছে, আবু সাঈদ খালি হাতে গিয়েছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, তাদের বুলেট শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসার বলছে, স্যার গুলি একটা মারলে 1 জন মরে, বাকি 3 জন খারাই। আরেকজন অফিসারকে বলতে শুনেছি ভিডিওতে, আরো গুলি পাঠাও, তো গুলি শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের গুলি শেষ হয়ে যায়, যুবকদের বুক শেষ হয় না, একটার পর একটা দাঁড়ায় যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের বোনেরা পর্যন্ত অগাস্ট বিপ্লবে অতুলনীয় ভাবনীয় ভূমিকা রেখেছে। এক বোনকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সম্ভবত ও বোন বলছে যে পিছনে যাওয়ার সুযোগ নাই, কারণ সামনে পুলিশ, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। শব্দের ওয়েট কত, কি সাহসী বক্তব্য।
ঢাবির এক প্রফেসর মহিলাকে বলতে শুনলাম, কয়জন মারবা, কয়জনের কলার চেপে ধরবা, একজনকে মারবা 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবে, অভিশাপ পড়বে। ঠিকই এসেছে আল্লাহর গজব। তারা সাহস নিয়ে নামিয়েছে, 2000 শহীদ হয়েছে, অগাস্ট বিপ্লব হয়েছে। কোরআনের বিপ্লবের জন্য প্রয়োজনে আমরা 2 লক্ষ শহীদ হয়ে যাব। বিপ্লবের আগে থামা যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের জন্য শহীদ হতে রাজি হওয়া দরকার আছে না নাই? আমরা পিছে ফিরবো না। ইতিমধ্যে ইসলামী দলগুলো কাছাকাছি আসছে, এটা একটা সুসংবাদ। ইসলামী দলের নেতারা হাত মিলাচ্ছে। আমার তো বিশ্বাস, ইসলামওয়ালারা এক হয়ে গেলে, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাবে। যদি আমরা এক হতে পারি, হতে পারে আল্লাহর কোরআন এবারই সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। এজন্য আসুন না আমরা দলাদলি ভুলে যাই কোরআনের ব্যাপারে। আমিন আসতে বলবেন বলেন, জোরে বলবেন বলেন, কিয়াম করেন করেন, বৈশা থাকেন থাকেন, দুরুদে না পড়বেন, কিলা